মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। মৌলিক পদার্থ কি? যেই পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ নেই তাকেই মৌলিক পদার্থ বলে। তো মৌলিক পদার্থ আমরা বুঝলাম, তারপর পরমাণু কি ওইটা হচ্ছে আমরা বুঝলাম। এখন আসো যে পরমাণুর মধ্যে কি থাকে বা পরমাণুটা দেখতে কীরকম, এর আকৃতিটা কীরকম। ওকে, একটা পরমাণু এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং আরেকটা নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাহিরে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান অর্থাৎ ঘুরতেছে এই অবস্থায় যেই কণাটা থাকে এটাই হচ্ছে গিয়া ইলেকট্রন। তো আমরা বুঝতে পারলাম একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন থাকে অ্যান্ড বাহিরে থাকে হচ্ছে গিয়ে ইলেকট্রন। তো এই যে পরমাণু নিয়ে এত কথা, এই পরমাণু সম্পর্কে দুইজন বিজ্ঞানী তাদের ধারণা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একজন হচ্ছে রাদারফোর্ড এবং আরেকজন হচ্ছে বোর। অর্থাৎ দুইজন বিজ্ঞানী পরমাণু নিয়ে তাদের যত ধরনের গবেষণা আছে সব হচ্ছে আমাদের এই জায়গায় তুলে ধরছে। সাল 1911 বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণুকে সুন্দরভাবে গবেষণা করে 4টা স্টেপে আমাদের সামনে তুলে ধরেছে। নাম্বার 1, পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে 2টা কণা থাকে, একটা হচ্ছে প্রোটন এবং আরেকটা হচ্ছে নিউট্রন। তারপর আবার উনি বলতেছেন যে নিউক্লিয়াসের বাহিরে আরেকটা কণা থাকে যার নাম হচ্ছে ইলেকট্রন। এখন কেউ যদি পরমাণুর ভরটা পরিমাপ করতে চায় অথবা মাপতে চায়, সেক্ষেত্রে প্রোটন প্লাস নিউট্রনের ভরটা যোগ করে দিলেই পরমাণুর ভর হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ইলেকট্রনের ভর অনেক ছোট থাকার কারণে প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 2, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। নাম্বার 3, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এবং একটা পরমাণুর সামগ্রিক চার্জ সবসময় শূন্য হয়ে থাকে। নাম্বার 4, আমরা গত ক্লাসে জেনে এসেছিলাম নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন এবং নিউট্রন থাকে এবং প্রোটনের চার্জ প্লাস নিউট্রনের চার্জ শূন্য হওয়ার কারণে নিউক্লিয়াসের চার্জ প্লাস হিসেবে ধরা হয়। নিউক্লিয়াসের চার্জ প্লাস এবং বাহিরে থাকা কক্ষপথে ইলেকট্রনের চার্জ মাইনাস। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ বল অনুভব করে, কারণ এদের চার্জ হচ্ছে প্লাস এবং মাইনাস অর্থাৎ বিপরীতধর্মী। এবং এই আকর্ষণ বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন একই রকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। 1911 সালে রাদারফোর্ডের এই পরমাণুর মডেলের উপর হচ্ছে বেশ কয়েকটি ভুল অথবা ত্রুটি ধরা পড়ে, কিন্তু বিজ্ঞানীদের সম্মানার্থে আমরা এই ত্রুটি অথবা ভুল শব্দটার জায়গায় সীমাবদ্ধতা ইউজ করব। সো রাদারফোর্ডের 4টা সীমাবদ্ধতা। নাম্বার 1, বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো রকম কোনো ধারণা দিতে পারেননি। নাম্বার 2, আমরা সবাই দেখেছিলাম যে উনি সৌরজগতের সাথে পরমাণুর মডেল বা পরমাণুকে তুলনা করছিলেন, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস তুলনা করার সময় 100% ম্যাচিং থাকতে হবে। সৌরজগতে কিন্তু কোনো চার্জ বা আধান নেই, অপরদিকে ইলেকট্রন আর প্রোটনের দিকে কিন্তু অনেক রকম হচ্ছে আধান আছে, অর্থাৎ প্রোটনের প্লাস এবং ইলেকট্রনের মাইনাস, যেটা সৌরজগতে নেই। সুতরাং এই জিনিসটাও হচ্ছে তার একটা সীমাবদ্ধতা অথবা ত্রুটির মধ্যে পড়ে। নাম্বার 3, একটা ইলেকট্রন যদি পরমাণুতে থাকে সেক্ষেত্রে সেটা কিভাবে ঘুরবে এই জিনিসটা হচ্ছে উনি আমাদেরকে ধারণা দেন, কিন্তু যদি 2টা ইলেকট্রন অথবা একাধিক ইলেকট্রন থাকে সেক্ষেত্রে তারা কিভাবে ঘুরবে এই সম্পর্কে কোনো রকম কোনো তথ্য দেওয়া হয়নি, অথবা আমরা কোনো রকম কোনো তথ্য রাদারফোর্ডের মডেল থেকে পাইনি। নাম্বার 4, ম্যাক্সওয়েল উনি ধারণা করেন যে রাদারফোর্ডের যে মডেলটা আছে এই মডেলে যেহেতু উনি বলছেন যে মাঝখানে প্লাস অর্থাৎ নিউক্লিয়াসটা প্লাস এবং বাহিরে কক্ষপথে ইলেকট্রনটা মাইনাস এবং ইলেকট্রনটা ঘূর্ণায়মান, যেটা রাদারফোর্ড নিজেই বলে গেছেন।
ম্যাক্সওয়েল ধারণা করেন যে ইলেকট্রন ঘূর্ণায়মান অর্থাৎ ঘুরতে 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 এক সময় না তো এক সময় শক্তি অবশ্যই হারাবে। অপরদিকে প্রোটন কিন্তু আবার প্লাস, ইলেকট্রন যখন শক্তি হারাবে এবং তার কিন্তু আগে থেকেই কেন্দ্রমুখী বলটা ছিল, কেন্দ্রমুখী বলের কারণে শক্তি হারিয়ে সে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে চলে যাবে, যেখানে প্লাস আধান বিশিষ্ট প্রোটন আছে। ইলেকট্রন মাইনাস এবং প্রোটন প্লাস, প্লাসে মাইনাসে এক সময় গিয়ে কোনো কিছুই থাকবে না। সুতরাং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেলের অস্তিত্ব এক সময় না এক সময় বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবিকভাবে এই জিনিসটা হয় না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ম্যাক্সওয়েলের তত্ত্বটা সঠিক। সায়েন্স ইকুয়াল ওয়াটারের নেক্সট ক্লাস রাদারফোর্ডের মডেলের পরের যে মডেল, বোরের মডেল নিয়ে A to Z শেষ করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।